সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম। তো অভিভাবকের সম্মতিপত্র কি, কেন এবং কি কাজে লাগে সব নিয়ে আজকের ভিডিওটি। তো যে কোনো চাকরির ক্ষেত্রে বর্তমান সময়ে অভিভাবকের সম্মতিপত্র আপনাদেরকে জমা দিতেই হবে। এই কাগজটি যদি আপনি জমা না দেন তাহলে কিন্তু আপনার চাকরি হবে না। যে কোনো চাকরির ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই কাগজটি প্রয়োজন হবে, অথবা ডিফেন্সে যারা চাকরির জন্য যোগাযোগ করতেছেন, ট্রেনিংয়ে যাচ্ছেন বা অন্য কোথাও যাচ্ছেন, তাদের কিন্তু এই কাগজটি প্রয়োজন হবে। তো এখানে অভিভাবকের সম্মতিপত্র, অনেকে বলে গার্জিয়ান সম্মতিপত্র, এই কাগজটা আসলে কি, এখানে কি কি লিখতে হয় তা একটু আমরা বুঝাই। তো এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে এখানে যে খালি জায়গাটা রয়েছে, এখানে আবেদনকারী যে চাকরি প্রার্থী তার নাম হবে। এরপরে এখানে আপনার পিতার নাম, এখানে আপনার মাতার নাম উল্লেখ করতে হবে। এরপরে এখানে আপনার গ্রাম, ডাকঘর, থানা, উপজেলা এবং জেলা সবগুলো সুন্দরভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে। এরপরে যদি আপনি কোনো বাহিনীতে যোগ দিতে চান, পুলিশ বাহিনী, বিমান বাহিনী, যে কোনো বাহিনী, সেই ক্ষেত্রে লিখতে হবে তাকে বাংলাদেশের, এইখানে সেই আপনার পোস্টটা লিখবেন, বাহিনীতে নিয়োগের জন্য সজ্ঞানে সম্মতি প্রদান করিলাম। তার এই নিয়োগের ব্যাপারে আমার বা আমার পরিবারের কাহারও আপত্তি নেই। এই হলো মূলত গার্জিয়ান সম্মতিপত্র অথবা অভিভাবক সম্মতিপত্র। এরপরে এখানে তারিখ লিখতে হবে যেদিনকে আপনি জমা দেবেন, এবং অভিভাবকের পক্ষ থেকে এখানে আপনার পিতা অথবা মাতা যে কোনো একজনের স্বাক্ষর এখানে প্রদান করতে হবে। তারপরে সেই কাগজটা আপনাদেরকে নিয়ে তারপরে ট্রেনিংয়ে জমা দিতে হবে। তো এখন এই কাগজটি আপনি যদি একটি দোকান থেকে টাইপ করতে চান বা খুব ঝামেলা হবে, সেক্ষেত্রে আপনি 40-50 টাকা আপনার কিন্তু খরচ হয়ে যাবে। তাই আমি আমার ড্রাইভে সুন্দর করে এই ফর্মটা আমি আপলোড করে রেখেছি। আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে লিংক দিয়ে দিব এবং প্রথম কমেন্টে আমি লিংক দিয়ে দেব। সেই কমেন্টের মাধ্যমে আপনারা সরাসরি গিয়ে একদম ফ্রিতে এই কাগজটি ডাউনলোড করতে পারবেন। সেখান থেকে আপনারা এই অভিভাবকের সম্মতিপত্র কাগজটি ডাউনলোড করে একটি দোকান থেকে প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। এরপরে আরও বেশ কিছু নিত্য নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও নিয়ে আসতেছি এবং খুব আকর্ষণীয় ভিডিও নিয়ে আসতেছি। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।